আমরা এসে গেছি ব্যাঙ্গালোরে আমাদের হোটেল। আমরা মাইসোর রোডের ওপর রোজউড ইন্টারন্যাশনাল হোটেলে আছি। আমাদের জামাই বিজয়ের বাবা নিজে এসছিলেন এবং উনি আমাদের এসে নিজেই রিসিভ করে নিয়ে গেছেন ফুলের বোকে টোকে দিয়ে। শুধু তাই নয়, উনি দুটো ট্রাভেলার নিয়ে এসেছিলেন এবং এছাড়াও আমাদের সঙ্গে যেহেতু এত লোক, আমরা আজকে এখন ট্রেনে প্রায় 18 জন এসছি, পরে আর 4 জন আসবে রাতের ফ্লাইটে। তো আপাতত এই 18 জনের লাগেজ সমস্ত কিছুর উনি সুন্দর ব্যবস্থা করেছেন। এছাড়া আমাদের জন্য দুটো ট্রাভেলার নিয়ে এসেছিলেন। আর পুরো রাস্তাটা মানে আমি আর যার জন্য আর ব্লগও আমার করা হয়নি, এত মোহিত হয়ে শুনছিলাম উনি উপরে ব্যাঙ্গালোরটা আমাদের চেনাতে চেনাতে কোথায় কি সমস্ত শহরটাকে, অফিসিয়াল বিল্ডিং, হাইকোর্ট, বিধানসভা, সমস্ত কিছু, ইউনিভার্সিটি সব দেখাতে দেখাতে, ভালো হসপিটাল, এমনকি বিজয়ের বার্থ প্লেস, হ্যাঁ, সেন্ট মার্থ হসপিটাল, সেটাও পর্যন্ত আমাদের দেখিয়েছেন আর খুব সুন্দর করে বর্ণনা করেছেন। যাই হোক, আমরা এই রুমটাতে আছি। আর রুমটার থেকে দেখো, রুমের এই উইন্ডো প্লেস থেকে কি সুন্দর ভিউ, এই ব্যাঙ্গালোর শহরটাকে অনেকটা দেখা যাচ্ছে। আমার তো মানে এখানে আজকে তো আমরা রেস্টেই থাকবো, আজকে সেরকম কিছু নেই, এখানে বসে বসে ভিউ দেখবো। কিন্তু তার আগে যেহেতু রুমে ইলেকট্রিক কেটল আছে, চায়ের সরঞ্জাম সব আছে, আমি 1 কাপ চা বানিয়ে খাবো, কেননা এখন প্রচণ্ড টায়ার্ড। রুমটা বেশ স্পেসিয়াস, খুবই অনেকটা জায়গা জুড়ে দেখো সুন্দর এখানে সব ব্যবস্থা। এদিকে এই হলো মেন এন্ট্রেন্স দিয়ে ঢুকেই এদিকে একটা বিশাল মিরার, এখানে রয়েছে ওয়ার্ড্রপ, খুব সুন্দর রুমটা। আর সব ব্যবস্থাই আছে, এদিকেও মিরার ফিট করা, বসবার জন্য চেয়ার সব আছে। কিন্তু আপাতত খুব টায়ার্ড, 1 কাপ চা খাবো আর রেস্ট নেবো। ওই অত ঘন্টা দুরন্ততে, প্রায় 29 ঘন্টা জার্নি করে আর আসা, মানে সত্যি খুব খুব টায়ার্ড। কিন্তু যাই হোক, ওভারঅল আমাদের জার্নি বেশ ভালো হয়েছে এবং আমাদের আশা করি এখানে ব্যাঙ্গালোরের দিনগুলোও বেশ ভালো কাটবে। এখন তবে টাটা, পরে আবার তোমাদের সাথে কথা বলবো। গুড মর্নিং ফ্রম ব্যাঙ্গালোর। আজকে সকালে ব্যাঙ্গালোরে একটা সুন্দর ঘুম দিয়ে উঠলাম, দারুণ ফ্রেশ লাগছে। কালকে খুব খুব টায়ার্ড হয়ে গেছিলাম, রাতে আর কোনো ব্লগ টক তাই করিনি। আর আজকে দেখো, তোমাদের একটু আমি রুমের বাইরের ভিউটা দেখাচ্ছি, কি সুন্দর ঝকঝকে পুরো ব্যাঙ্গালোর শহরটাকে এখান থেকে দেখা যাচ্ছে। এই যে খুব সুন্দর। আমার রুমের জানলা থেকে, আর দূরে ওখান দিয়ে ট্রেন যাচ্ছে, যদি মানে সুযোগ পাই আমি দেখাবো তোমাদের। অনেক দূরে, এখন এই মুহূর্তে ট্রেন যাচ্ছে না, কিন্তু বেশ কয়েকটা ট্রেন গেছে, আমি দেখেছি। আর রুমটাও একটু অবিন্যস্ত হয়ে আছে। কালকে আসলে এসে এত টায়ার্ড হয়ে গেছিলাম যে তখন আর রুম গোছানো সম্ভব নয়। তো রুমটাও আমি একটুখানি এখন নিজে একটুখানি অ্যারেঞ্জ করে নেব। আর আজকে আমরা আর একটু বাদে, আমরা সকালবেলা গিয়ে এর আগে অবশ্য আমরা ব্রেকফাস্ট সেরে এসেছি নিচের হোটেলের একদম মানে যে গ্রাউন্ড ইয়েতে আছে, ফ্লোর আছে, সেখানে ব্রেকফাস্টের ব্যবস্থা ছিল বুফেতে, সাউথ ইন্ডিয়ান হেলদি ডিশেস। আমি বেশ ভালোই বাসি দোসা, ইডলি এগুলো খেতে, কাজে আমার তো কোনো অসুবিধাই হয়নি, সাথে ফ্রুটসও ছিল। খুব সুন্দর ব্রেকফাস্ট হলো। আর সেই সঙ্গে এখন একটু গোছাবো, গুছিয়ে টুছিয়ে তারপরে আবার আমরা 12টা নাগাদ বেরোবো। ওই দেখো দূরে দূরে দূরে, অনেক দূরে, জানি না আমার এর মধ্যে আছে ট্রেন যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, হয়তো ক্যামেরায় ধরা পড়বে না, কিন্তু আমি দেখতে পাচ্ছি। অপূর্ব অপূর্ব। সকাল থেকে চা খাবো করে আমার আর চা বানানোও হলো না, খাওয়াও হলো না। তাই এদিকে ব্রেকফাস্টে জুস টুস খেয়ে নিয়েছি। আসলে উঠেছি এত দেরি করে, তারপরে আর কোনটা কখন কি খাবো, সেই জন্য এখন এই 11টা প্রায় বাজে, 11টাও বাজেনি এখনও, 10:30 বাজে। ভাবলাম একটু চা খেয়ে নিই। রুমে একটু চা বানিয়ে নিলাম, দিয়ে একটুখানি চা খাবো। চাটা না খেলে আমাদের বাঙালিদের হয় না,
সকালের ইয়েটা যেন কাটে না, সে যতই যাই করো না কেন। আর চা খেতে খেতে বাইরের ভিউটাও সেই সঙ্গে এনজয় করি। দূরে একটা দেখো গোল্ডেন মন্দিরের চূড়ো দেখা যাচ্ছে। সকালে হতেই না আমি যখন ঘুম ভেঙেছিল একবার 6:30 নাগাদ মন্ত্রোচ্চারণের আওয়াজ পাচ্ছিলাম, মানে কোথাও জোরে জোরে মাইকে লাগিয়ে মন্ত্রোচ্চারণ হচ্ছিল। আর আমার এই সামনেই আমার হোটেলের সামনেই রোজউড ইন্টারন্যাশনালের সামনেই বাস স্ট্যান্ড, আর সেখান থেকে সমানে বাস বেরোচ্ছে। এই যে এটা হলো বাস স্ট্যান্ড, দূরে ওই শহর, আর সেই সঙ্গে ওইখান দিয়ে রেল যাচ্ছে, যেটা কিনা অলরেডি তোমাদের দেখিয়েছি, তবে তোমরা কতটা দেখতে পাবে আমি জানি না, এই এত ছোট ক্যামেরায় তো আর এটা আসবে বলে মনে হয় না। যাই হোক, একটু রিল্যাক্স করে কাটাই। বাড়িতে ফিরলেই তো আবার সেই সংসারের স্বাদ ঝামেলা, কখন কি করব, এটা কি করব, চলতেই থাকে। এখন এখানে একটু রিল্যাক্স করে বসি, তারপরে স্নান সেরে তৈরি হয়ে নেব, আবার বিয়ে বাড়ি যাওয়ার প্রস্তুতি সেজে গুজে। আর দুপুরবেলা 12টার সময় আমরা তৈরি হয়ে বেরিয়ে যাব এখান থেকে। বেরিয়ে ছেলের বাড়ি, যেখানে ছেলেরা যেখানে আর কি ওদের ম্যারেজ সেরিমনিটা হবে আর কি, ওখানে আজকে সাউথ ইন্ডিয়ান মতে যে সমস্ত রিচুয়াল পালন হবে সেগুলো আমরা অ্যাটেন্ড করব। আর সেই সঙ্গে আজকে সন্ধ্যেবেলা রিসেপশন হবে, সেটাও আমরা অ্যাটেন্ড করব। সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। সাউথ ইন্ডিয়ান স্টাইলে কীভাবে কী হয় আমার তো জানা নেই, তোমরা যারা অ্যাটেন্ড করেছো এই ধরনের অনুষ্ঠান তারা জানো। আমি অবশ্য কোনোদিন করিনি, এই প্রথমবার করছি, তাই তোমাদের সঙ্গে আমি সেই সব মুহূর্তগুলো তুলে ধরার চেষ্টা করব। আর আশা করি তোমরা এনজয় করবে, এবং আমিও তোমাদের সঙ্গে সঙ্গে খুব ভালোভাবে এনজয় করব। আমরা এই ম্যারেজ হলে এসে গেছি, আর বিজয়ের বাড়ির তরফ থেকে আজকে আমাদের জন্য দুপুরের লাঞ্চের ব্যবস্থা করেছে। লাঞ্চের ব্যবস্থায় দেখো আমাদের এই অ্যারেঞ্জমেন্টটা এখানে দেখতে পাচ্ছি, কলা পাতা আর একটা বাটি চামচ রাখা আছে, আর পরিষ্কার করার জন্য, ক্লিন করবার জন্য একটা ওয়াইপস দিয়ে গেছে। আগে আমি দেখাচ্ছি আমাদের কী কী আসছে আমাদের খাবার দাবার। আর কলা পাতা খেতে বেশ ভালো লাগে, দেখি কলা পাতা কী কী আইটেম আসে। এই যে দেখো আচার, স্যালাড, এটা একটা মনে হচ্ছে সবজি, এটা আরেকটা ওই জাতীয় আচার টাইপের, এটা হলো পায়েসাম, আর এটা মাইসোর পাকের মতো একটা কিছু হবে। এই হলো লেমন রাইস, এখানে এটা একটা কিছু ফ্রাই, খেয়েই বোঝা যাবে, এখন আমি বুঝতে পারছি না। দেখেছো আমাদের প্রস্তুতি শুরু হয়েছে, এবার বরকে বরণ করে নেওয়ার সাউথের কাস্টম অনুযায়ী। ছোটদা একটু এদিকে তাকাও। He just told because he did not click the photo. Oh. Mayan. আপনি
পিসি বলে কথা, আমাকেও মালা পরিয়েছে সবাই সঙ্গে। এটা শুধু এটা শুধু মহিলাদেরই পড়া। এই যে আমার মেয়ে মালা গলায় সবাই কিরম মালা পড়েছে। ছেলেদের মালা একটু অন্যরকম। সব বলো এইভাবে বেশি হয়ে গেছে। বেশি হয়ে গেছে 7 তুমি এসো না ভিডিওটা করছি তো। ওই সাইডে যা, ঘুরে যা, তোরা ঘুরে যা। ওদিকে ঘোরো, ওদিকে ঘোরো। এই চল দিদি, এদিকে ঘোরো। এরকম না, পেছন দিকে ঘোরো। Yeah. হ্যাঁ। আমরা আমাদেরটা জানি, ওদেরটা আমরা জানি না। Yeah, just you do yourself. Oh, you know Bengali? I know Bengali. I am the official translator for everything. আজকে আল্লাহ সেজেগুজে বিয়েবাড়ি যাওয়ার জন্য আমি তৈরি। আর দেখো আজকে ফুলের মালা পরেছি, একদম পুরো ওই সাউথ ইন্ডিয়ান স্টাইলে, যেমন বেল ফুলের মালা আর মাঝে মাঝে ছোটো ছোটো অরেঞ্জ কালারের কিছু একটা ফুল, জানি না এটা সাউথ ইন্ডিয়াতে পাওয়া যায়, আগেও যখন বেড়াতে এসেছিলাম তখন দেখেছি। তাই একটু আজকে বেশ ফুলের মালা লাগিয়েছি, বেল ফুলের মালা। এবার যাচ্ছি আমরা, একটা ট্রাভেলার এখান থেকে আর কি অ্যারেঞ্জ করেছে শ্বশুরমশাই, মিঠাইয়ের শ্বশুরমশাই, সেটাই করে আমরা সবাই মিলে যাব ওই ম্যারেজ সেরিমনি হলে। কেননা খাওয়া দাওয়ার পরে আমরা হোটেলে চলে এসেছিলাম, দেশে একটু রেস্ট নিয়ে আবার তৈরি হয়ে এখন আমরা যাচ্ছি। এই যে আমাদের মিঠাই।
थोड़ा सा फायर फायर लगा थोड़ा सा थोड़ा थोड़ा স্টেজে এখন আমাদের মেয়ে জামাই, আর এখানে দেখো বিশাল লাইন পড়েছে পাশে গিফট দেওয়ার, পাত্র পাত্রীকে গিফটের লাইন, কত বড় লাইন, প্রতিমা দর্শনের মতো বিশাল লাইন, আশীর্বাদ করে সব গিফট দেবে, চেনা পরিচিত নয়। No, no, not that much, not that much. So 2 or 3 minutes. কত রকমের ফ্রুটস দেখো এখানে, এখানে পাইনঅ্যাপেল, আমার মশলা দিয়ে সাজানো ফ্রুটসের পাহাড়। এখানে আছে আবার আইসক্রিম, রাতের খাবারেরও বিশাল আয়োজন। ভেরি স্মল, লিটল লিটল লিটল। এই দেখো এরকম সবজি, চাটনি, আলুর কাবাব, পাঁপড়, ধোসা, লেডিকে নিয়ে এদিকে পায়েস, অনেক রকম আরও অনেক কিছু আসছে। এত কী করে খাবো, এত তো খেতে পারবো না আমি জানি, যাকে যেটুকু পারবো সেটুকুই দেবো। আমরা বিয়েবাড়ি থেকে চলে এসেছি, আর বিয়েবাড়িতে তো খাবার তোমাদের দেখালাম, এমনিতে তো খুব এনজয় করেছি সন্ধ্যে থেকে নানা রকম, তারপরে খাওয়া মানে এত বেশি রকমের আইটেম, 27 রকমের আইটেম, আমি তো খাবো না করে সব কিছু একটু একটু করে খেয়ে তারপরে শেষ পর্যন্ত পেটটা একেবারে যা ভরে গেছে সে বলার নয়। আর এখন কিরে কেমন খেলি বল? খাবারটা ভালো ছিল, প্রত্যেকটা জিনিস ভালো ছিল, কোয়ান্টিটি অনুযায়ী 27টা আইটেম। হ্যাঁ, আমি আমি ওদেরকে বললাম যে আমাদের বাঙালি মতে মোটামুটি 3-4টা আইটেম হয়, সেটাই 3-4টা আইটেম 3টা আইটেম হয় না, কিন্তু 10টা, ঠিক আছে 10-12টা হয়, 10-12টা, কিন্তু 27টা অনেকটা। হ্যাঁ। আর এবং সেটা বললো যে 27টা সব থেকে মিনিমাম, এটা নাকি একটা জায়গায় 61টাও হয়েছিল। হ্যাঁ আমাকে বললো এই হ্যাঁ। কটা খেতে পারছো না, 4টা আইটেমও হয় এখানে। এক্স্যাক্টলি। তো আমরা খুবই মানে এতর খেয়ে বেসিক্যালি খাওয়াটা পরিমাণ মতো খেয়েছি ছোট করে, কিন্তু বেশ ভালো। যাকে এবার জামা কাপড় ছাড়, গিয়ে রেস্ট কর। আমার ভীষণ তাড়া আছে, আর কি প্রচণ্ড ঘুম পাচ্ছে দুপুরবেলা আসার পরে, না ঘুম টুম কিচ্ছু হয়নি। আর আজকে তো বেশ একটু ফুলের মালা টালা দিয়ে সেজেছিলাম, ওখানে সেজিয়েও ছিল যে কতক্ষণে যাবো এ করবো। হ্যাঁ, আরে আমাকে ওখানে, হ্যাঁ এটা তো আমরা আগেই আসার সময় কিনেছিলাম, তারপরে আবার বিজয়ের মা আবার আমাদের এই ফুলের মালাটা দিলেন আমাকে মাথায় লাগানোর জন্য। যাই হোক, কালকে আবার সকালবেলা 8টার মধ্যে বেরিয়ে যেতে হবে, ওখানেই আমাদের ব্রেকফাস্ট, সেখান থেকে আমরা আবার মন্দিরে যাব, পুজো, মানে ওখানে বিয়ের অনুষ্ঠান আবার হবে সাউথ ইন্ডিয়ান স্টাইলে। কাজেই মানে এখন তাড়াতাড়ি শুয়ে পড়ি। আর ঘরদোরের অবস্থা দেখো জাস্ট এরকম, সব ছড়িয়ে ছিটিয়ে, আর বারবার বেরোলে তো হবেই, ঘামছি, এসে আবার সেগুলো খুলছি। যাই হোক, আমি এখন আর পারছি না, এবার এক্ষুনি রেস্ট নেবো, ঘরটা গুছিয়ে, আর কোনো দিকে না তাকিয়ে সোজা বিছানায় ডাইভ দেবো, ভীষণ ঘুম পাচ্ছে।